আসসালামু আলাইকুম। কৃষি বাংলাদেশের পক্ষ থেকে আমি মুজাহিদ, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো সুন্দরবন ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আরও একবার অভিনন্দন যে আজকে নতুন একটি মেশিন নিয়ে হাজির হলাম। মেশিনটি আসলে ধান কাটার জন্য খুব অত্যন্ত যুগ উপযোগী একটি মেশিন, যে মেশিনটার জন্য আসলে অনেক চাহিদা, অনেক ফোন আসে। তো আপনাদের কথা চিন্তা করে মোটামুটি আপনারা যেটা দিয়ে সাশ্রয়ীভাবে আপনারা ধান কাটতে পারবেন খুব দ্রুত সময়, তো সেরকম একটি মেশিন আজকে আপনাদের সামনে দেখাবো। আর বলে নেই, মেশিনটা মার্কেটে আপনার অনেক 1-1.5 লক্ষ টাকার মতন মার্কেট প্রাইস। তো আমরা এটা মনে করেন মার্কেট রেট থেকেও আমরা প্রায় 50%-এরও কম, 60% ছাড়ে আমরা মেশিনটি দিচ্ছি, খুব কম রেটে এবং খুব সুন্দর একটি মেশিন। এবং এই মেশিনটা দিয়ে আপনি খুব সহজে আপনি ধানটা কাটতে পারবেন। আমাদের আরেকটা মেশিন আছে যেটা আপনার ঘাড়ে বাঁধিয়ে আপনার ধানটা কাটতে হয়। আর আজকে যে মেশিনটা দেখাবো এটা পাওয়ার টিলার বা আপনার জমি চাষ করি যে ট্রাক্টর বা পাওয়ার টিলার যেটাই বলি, এর সামনে লাগিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক বিস্তারিত কিছু জানতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখি। তো ভিউয়ার্স, দেখেন এখানে আসলে যেটা করা হচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু ধানটা কাটা হচ্ছে এবং খুব ইজিলি ভাবে আপনি এখানে আমরা যে মেশিনটা দিব, বলতে কি এই মেশিনটা কিন্তু আপনার পাওয়ার টিলারের সামনে যেটা দিয়ে ধানটা কাটতেছে, এটা এটা চালানোর জন্য কোনো তেল পেট্রোল কোনো কিছুর দরকার নেই, কোনো প্রকার কোনো জ্বালানির দরকার নেই। আপনার জ্বালানিটা লাগবে আপনার পাওয়ার টিলারে। তো এর জন্য এইটা নষ্ট বা ডিস্টার্ব হওয়ার মতন আপনার তেমন কিছু নাই। দেখেন এটা সম্পূর্ণ মেশিনটা দেখছেন, সম্পূর্ণ মেশিনটা আছে আপনার পাওয়ার টিলারের সামনে। এটা সম্পূর্ণ পাওয়ার টিলারের সামনে একটা পার্ট, এবং এটা পাওয়ার টিলারের সামনে ফিট করে আপনি এটা খুব সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন এবং খুব ইজিলি ভাবে আপনি এটা দিয়ে ব্যবহার করে দেখেন খুব সুন্দরভাবে এটা ধান কেটে চলে যাচ্ছে। মেশিনটা দেখছেন, মেশিনটা কিন্তু ঠিক এইটুকুই, এইটুকুই হচ্ছে আপনার মূলত মেশিন। আমরা যেটা দিব, আর বাকিটা আপনাদের পাওয়ার টিলার, অবশ্যই আপনাকে পাওয়ার টিলারও থাকতে হবে, আর যদি না হয় তাহলে তো এটা দিয়ে ব্যবহার করতে পারবেন না। তো অবশ্যই এটা যাদেরকে পাওয়ার টিলার আছে, যারা, তাদের জন্য খুব উপযোগী একটি মেশিন, কারণ এটা দিয়ে আপনি খুব সহজে আপনি ঘন্টায় 2 থেকে 3 বিঘা জমি কাটতে পারবেন, ঘন্টায়। এখন ভাববেন যে ভাই তেল কত কি লাগবে, ভাই তেল বা পেট্রোল বা ডিজেল যেটাই বলেন, এটা লাগবে আপনার পাওয়ার টিলারের। আপনার পাওয়ার টিলারের ঘন্টায় কত লিটার পেট্রোল ডিজেল খরচ হয় এটা তো আপনি ভালো বুঝতে পারবেন। তো এখানে তেল মোবিলের তেমন কোনো বিষয় নেই, খুব সহজে খুব ইজিলি ভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এবং এটা নিয়ে আশা করি আর কারো কনফিউশন থাকার কথা না। দেখেন মেশিনটা, এটা সম্পূর্ণ এখানে খুব ইজিলি ভাবে বোঝা যাচ্ছে যে মেশিনটা কি। আমরা ঠিক পাওয়ার টিলারের সামনে যেটুকু আছে এইটুকুই দেবো এবং খুব কম মূল্যে। এটা মার্কেট প্রাইস বাইরে অনেক, এবং সরকার ভর্তুকি দিয়ে এটা দিচ্ছে এক প্রকার। তো এইটাই দিচ্ছে, এই জন্য অনেকেই আবার এখন প্রশ্ন করেন যে ভাই আপনার কাছে কি ধান মাড়াই সহ মেশিন আছে, ভাই আটি বান্দা মেশিন আছে? আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আটি বেঁধে ফেলাবেন। তা আপনার ধান যদি কাঁচা থাকে, তাহলে আপনি আটি বেঁধে রাখলে ধানটার ভিতরে আপনার নষ্ট হবে, একটা ভাব জমে ধানটা নষ্ট হয়ে যায়। আপনি স্বাভাবিক দেখবেন বিলে ধান কেটে ফেলাই রাখা হয়, মানে ফেলিয়ে রাখা হয় 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ একটু শুকোলে, তারপরে এটে আটি বেঁধে তারপর আনা হয়। এখন আপনি ডাইরেক্ট কাঁচা ধান আটি বেঁধে ফেলে রাখতেছেন, এতে কি আপনার সুবিধা হবে না ক্ষতি হবে? বাকিটা হচ্ছে আপনার বিষয়। আর এরপর একটা হচ্ছে ধান মাড়াই করা মেশিন, মানে আপনার ধান কাটবে প্লাস আপনার মাড়াই করবে। এখন হচ্ছে আপনার ধান কাটবে প্লাস মাড়াই করবে, এখানে তো ধান শুকানোর একটা ব্যাপার আছে। আর ধান না শুকালে আপনার কাঁচা ধান পাকা ধান সবই তো একসাথে মাড়াই হচ্ছে। তো এ দিয়ে আপনার কতটুকু ফলস্বরূপ আপনি পাবেন, এটা বাকিটা অবশ্যই আপনিই বুঝতে পারবেন। তো সেই হিসাবে এখানে এই ধানটা কেটে ফেলাই রাখা হচ্ছে, এবং এটা নির্দিষ্ট পরিমাণ সময় শুকিয়ে যাওয়ার পরে এটা আপনি আটি বেঁধে আপনি আপনার বাসস্থানে নিয়ে যাবেন। তো আশা করি এই মেশিনটা নিয়ে কারোর আর কোনো কনফিউশন থাকার কথা না। তারপরেও যাদের কোনো কনফিউশন আছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আর আমরা এরপরে আরেকটি ভিডিও দিব, যেটা হচ্ছে মেশিন ফিটিং, কিভাবে আপনি এই মেশিনটা আপনার ট্রাক্টর অথবা পাওয়ার টিলার, যে যেটাই বলেন না কেন, যে এলাকায় যেরকমই যেটা বলেন না কেন, সেটা আপনি কিভাবে সেট করবেন আপনার পাওয়ার টিলারের সামনে,
তো এটা খুব সুন্দরভাবে আপনি এটা বুঝতে পারবেন। তো আমাদের মূল দেখেন এটা কিন্তু আপনার গোছটা কিন্তু ৩ ইঞ্চি থাকবে। আপনি যে ধানটা কাটবে এই মেশিনে এখন গোছটা আপনার নাড়ার বা আপনি যেটাই বলেন না কেন ধানের গোড়া কিন্তু আপনার ৩ ইঞ্চি থাকবে। তো আপনার এখানে খুব সহজে আপনি এখানে দেখেন খুব ইজিলি ভাবে আপনি ধানটা কাটতে পারবেন। আমার মনে হয় এর থেকে আর সহজ ইজিলি ধান কাটার ওয়ে আর কম টাকার ভিতরে আর হয় না। তো অবশ্যই যাদের মোটামুটি অনুযায়ী একটা বাজেট আছে ধান কাটার মেশিনের জন্য তারা অবশ্যই এই মেশিনটা নিতে পারেন। আর মেশিনটা নেওয়ার জন্য অবশ্যই সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট sundarbanfarm.com এখানে ভিজিট করতে পারেন। তো ভিউয়ার্স অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এই মেশিনটি আপনি আপনার পাওয়ার টিলারের সামনে ফিটিং করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।